3 ডিসেম্বর ওমানে ইতিহাস গড়ে যুব হকি দল। জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন নয়ন রকিরা। দারুণ এ অর্জন শেষে দেশে ফিরেছে যুবারা। বৃহস্পতিবার বিমানবাহিনীর ঘাঁটি বাশারের ফ্যালকনে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন খেলোয়াড়েরা। ফেডারেশনের পক্ষ থেকে দেয়া হয় 5 লাখ টাকা আর্থিক পুরস্কারও। খেলোয়াড়রা জানায়, প্রথমবার বিশ্বকাপ নিশ্চিতের পর এবার লক্ষ্য আরও বড়। মূল আসরে উড়াতে চায় লাল সবুজ পতাকা। এটাও আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ ওয়ার্ল্ড কাপ কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা, এটা কোনো দুইটিখানি কথা না, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। বলে বোঝাতে পারবো না আমার আজকে যে কি ফিল হচ্ছে। আমার স্বপ্ন ছিল, আমার হচ্ছে এই স্বপ্নটা প্রায় 5 বছর আগে থেকে আমার স্বপ্ন ছিল আমরা হচ্ছে জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলবো। অনেকগুলো মিস করছি, বাট আরও গোল হতে পারতো। আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, আমি আরও ভালো খেলতে পারতাম, আরও ভালো দিতে পারতাম। বাট যা হয়েছে কম দামে, বলতে গেলে কি কম সময়ে যা পারছি আলহামদুলিল্লাহ। বাট দেশে দিতে পারছি, এই জিনিসটা, এটাই আলহামদুলিল্লাহ। শিষ্যদের নিয়ে আশাবাদী কোচ মওদুদুর রহমান শুভ। বিশ্বকাপে ভালো করতে এখন থেকেই ফেডারেশনকে পাশে চান তিনি। সাথে সাথে নিশ্চয়ই একটা সংবর্ধনা, একটা ইন্সপিরেশন খেলোয়াড়দের জন্য। তো এই সংবর্ধনার সাথে যদি আর্থিক প্রণোদনা কিছু পাওয়া যায়, তাহলে ছেলেরা আরও ইন্সপায়ার্ড হবে যে শূন্য হতে খেলছে, এখন তাদের পিছনে লোকজন আছে, তারা সেই সাপোর্টটা নিয়ে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, বিশ্বকাপের আগে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনে বিদেশি কোচ আনা হবে। ইউরোপের দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনেরও উদ্যোগ নিবে ফেডারেশন। আই বিলিভ মোটিভেশন ইজ উইদিন। মোটিভেশন নিজের, যে আমি দেশের জন্য খেলছি। আমরা যারা অনেক আগের থেকে আছে, আমাদের তখনকার যে সুযোগ সুবিধা ছিল এখন অনেক বেটার, বাট দের ইজ নো এন্ড অফ ইমপ্রুভমেন্ট। কোনো উন্নতি শেষ নাই। বাট আমি বলেছি এবং বলছি যে আমাদের যথাসাধ্য তাদের যা যা সহযোগিতা করে, তাদের যা যা জীবনমানের উন্নয়ন করার, আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য। আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।